দর্শক মণ্ডলী, এবারের মাধ্যমিক পরীক্ষায় স্মার্ট ইংলিশ উইথ রাহুল সফলতার শিখরে। আজকের এই ভিডিওটি আমার জীবনের সবচেয়ে আবেগঘন, সবচেয়ে গর্বের একটি মুহূর্তকে ঘিরে। একজন শিক্ষক হিসাবে আজ আমি সত্যিই গর্বিত, খুবই খুবই গর্বিত। কারণ পশ্চিমবঙ্গ মাদ্রাসা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা 2026-এ আমার ছাত্র শাহান আক্তার যুগ্মভাবে প্রথম স্থান অধিকার করেছে। শুধু তাই নয়, বোর্ড র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থান অধিকারকারী আফ্রিদা খাতুনও আমারই ছাত্রী। অর্থাৎ এবারের বোর্ড র্যাঙ্কিংয়ে টপ 10-এ স্মার্ট ইংলিশ উইথ রাহুল থেকে দুজন স্টুডেন্ট স্থান পেয়েছে। একজন শিক্ষক হিসাবে এর থেকে বড় পাওনা, এর থেকে বড় আনন্দ আমার। আচ্ছা, এবারের পরীক্ষায় এই শাহান আক্তার এবং আফ্রিদা খাতুন কিভাবে পেল এই সাফল্য? স্মার্ট ইংলিশ উইথ রাহুল সম্পর্কে তাদের বক্তব্য কি দেখাবো আপনাদের সামনে। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো যে কিভাবে তারা তাদের স্বপ্নকে বাস্তবায়ন করেছে, সাধারণ ছাত্রছাত্রী হওয়া সত্ত্বেও কিভাবে তারা অসাধারণ হয়ে উঠেছে, এবং তাদের এই সর্বোচ্চ সফলতার পিছনে আমার দৃষ্টিভঙ্গি থেকে 5টি কারণ যা তাদের এই সফলতার ক্ষেত্রে অনুঘটকের কাজ করেছে। আমার বিশ্বাস এগুলি আগামীতে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমার এই ভিডিওটি আরো আগে বানানো উচিত ছিল, কিন্তু ব্যক্তিগত কারণে আমি রাজ্যের বাইরে থাকায় যথাসময়ে ভিডিওটি বানাতে পারিনি। তাই গতকাল আমি আমার খুব কাছের বন্ধু মোহাম্মদ সিটু শেখ, যিনি মালদা ইনস্টিটিউট অফ এডুকেশনের প্রিন্সিপাল, তাকে সঙ্গে নিয়ে শাহান আক্তার এবং আফ্রিদা খাতুনের বাড়ি গেছিলাম তাদেরকে সংবর্ধনা জানাতে। চলুন প্রথমে দেখে নিই শাহান আক্তারকে সংবর্ধনা দেওয়ার সেই ভিডিওটি এবং তার ইংরেজি শিক্ষক হিসেবে আমার সম্পর্কে তার বক্তব্য কি। সিঙ্গাপুরের বর্মোত্তরের ছেলে শাহান আক্তার ফার্স্ট হয়েছে, বডি র্যাঙ্ক হয়েছে। তার জন্য তাকে তার স্যার শওকত আলী মহাশয় তাকে শুভেচ্ছা জানাচ্ছে। সবাই মিলে একটু হাত তালি। তাহলে আগামী দিনগুলোর জন্য আরো ভালো কার্টুন ভালোভাবে যায়, আরো বড় হোক, আমরা এইভাবে দেখতে চাই। এবং আমি কিছু প্রশ্ন করতে চাই যে শওকত স্যার, তুমি শওকত স্যারের কাছে বলতে শওকত স্যার কেমন পড়ায়, একটি প্রশ্ন কেমন পড়ায় সেটা রেজাল্টের কথা বলছি। রেজাল্টের কথা বলি সেটা, এবং কিভাবে পড়ায় সেটা আমি নিজে বুঝতে পারি, কারণ স্যারের কাছে আমি পড়েছি। পড়ানোর ধরনটা সব স্যারের থেকে আলাদা, এবং খুব সহজ ভাবে তিনি বুঝিয়ে দিতে পারবেন সবকিছু, এবং সবকিছুতে রাইটিং, অন্যান্য কিছু গ্রামার, সবকিছুতে খুব সহজ ভাবে এবং খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারতেন। খুব ভালো বুঝিয়েছেন তিনি। শাহিন আক্তারের স্যার, শাহিন আক্তারের রেজাল্টে ভীষণ খুশি হয়েছে, ভীষণ খুশিতে আত্মহারা, তাই মিষ্টি মুখ করাচ্ছেন। হ্যাঁ, দর্শক মন্ডলী, আপনারা শুনলেন প্রথম স্থান অধিকারী শাহান আক্তারের বক্তব্য। এবারে চলুন এদের সফলতার পিছনে আমার দৃষ্টিভঙ্গি থেকে 5টি কারণ। নাম্বার 1, ডিসিপ্লিন, অর্থাৎ শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা। যে কোনো ক্ষেত্রে সফল হওয়ার জন্য নিয়ম শৃঙ্খলা এবং নিয়মানুবর্তিতা খুবই গুরুত্বপূর্ণ। শাহান আক্তার এবং আফ্রিদা খাতুন, এই দুজনের মধ্যেই আমি যে জিনিসটি লক্ষ্য করেছি সেটা হচ্ছে নিয়মানুবর্তিতা। অনেক ছাত্রছাত্রীকে দেখা যায় তারা 2-4 দিন খুব ভালোভাবে পড়াশোনা করে, তারপর দীর্ঘদিন ধরে পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যায়। আবার অনেক ছাত্রছাত্রীকে দেখা যায় যারা প্রথম থেকে ভালোভাবে পড়াশোনা করে না, কিন্তু পরীক্ষার আগের মুহূর্তে রাত দিন জেগে পড়াশোনা করে, অথচ তারা ব্যর্থ হয়। কারণ মনে রাখতে হবে, সফলতা একদিনের প্রচেষ্টায় আসে না, সফলতা হলো প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টার ফল। সাকসেস ইজ দ্য সাম অফ স্মল এফোর্টস রিপিটেড ডে ইন অ্যান্ড ডে আউট। নাম্বার 2, রেসপেক্ট ফর টিচার্স অ্যান্ড প্যারেন্টস। যে সমস্ত ছাত্রছাত্রী তাদের শিক্ষক শিক্ষিকা এবং বাবা মাকে সম্মান করবে, তাদের দেখানো পথকে অনুসরণ করবে, তারা অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে। আমি কখনো শাহান আক্তার এবং আফ্রিদা খাতুনের মধ্যে কোনো অহংবোধ দেখিনি। যখনই তাদেরকে কোনো ভুল ধরিয়ে দেওয়া হয়েছে, তারা সেটা শুধরে নেওয়ার চেষ্টা করেছে, তাই তারা আজকে সফল। চলুন এবার দেখে নিই বোর্ড র্যাঙ্কিংয়ে 4র্থ স্থান অধিকারী আফ্রিদা খাতুনকে সংবর্ধনা দেওয়ার সেই মুহূর্তটি, এবং আগামীতে যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের সম্পর্কে আফ্রিদা খাতুনের কি বার্তা। গতকাল হাই মাদ্রাসার রেজাল্ট হয়েছে। হাই মাদ্রাসার রেজাল্টে আফ্রিদা খাতুন 4th র্যাঙ্ক করেছে। আর আফ্রিদা খাতুনের স্যার হলো, ইংলিশের স্যার হলো শওকত আলী মহাশয়, তাকে শুভেচ্ছা জানাতে এসেছে বাড়িতে। আমরা খুবই আনন্দিত, গর্বিত। শুভেচ্ছার পাশাপাশি আরো ছোট্ট একটু গিফট নিয়ে এসছে।
আচ্ছা, আফ্রিদা খাতুনের শেয়ার আমরা সবাই সুজাপুরের সমস্ত লোক গর্বিত আফ্রিদাকে নিয়ে, সে 4th র্যাঙ্ক করেছে বলে। আচ্ছা, আফ্রিদাকে আমি কিছু জিজ্ঞাসা করবো, তুই একটা কোশ্চেন করবো যে শৌকত স্যারের কাছে তুমি পড়তে গেলে, কেন পড়তে গেলে এবং কেমন স্যার পড়ান সেটা জিজ্ঞাসা করছি। স্যারের কাছে অনেকের নাম শুনেছি এবং স্যারের সুনাম শুনেই পড়তে গেছিলাম এবং চক্ষুষ দেখেছিও স্যার যেমন পড়ান, ভালো পড়ান বলেই সেখানে 2 বছর পড়েছি স্যারের কাছে এবং ভালো রেসপন্সও পেয়েছি, তাই খুবই গর্বিত স্যারকে নিয়েও আমরা। তুমি যে র্যাঙ্ক অবশ্যই পড়েছো এবং স্যারের কাছে পড়েছো, আরো স্যারের কাছে পড়েছো, ইংলিশ স্যারের কাছে পড়েছো, আগামী দিনে যারা আবার মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? তাদের উদ্দেশ্যে বলতে চাই যে এরকম একটা স্যার পেলে রেজাল্ট তো অবশ্যই ভালো হবেই এবং স্যারের সঙ্গে সঙ্গে ছাত্রীদেরও, ছাত্র ছাত্রী সবাইকে মেহনত একটু করতে হবে। আপনারা শুনলেন আফ্রিদা খাতুনের বক্তব্য। চলুন আমার দৃষ্টিভঙ্গি থেকে এদের সফলতার পিছনে 3 নম্বর কারণ, স্মার্ট স্টাডি অ্যান্ড রেগুলার প্র্যাকটিস। মনে রাখবেন, বেশি পড়লেই বেশি নাম্বার পাওয়া যায় না, স্মার্ট ওয়েতে পড়তে হয়। শাহান আক্তার এবং আফ্রিদা খাতুন শুধু বই পড়েনি, এরা বিগত বছরের প্রশ্নগুলিকে সমাধান করেছে, রাইটিং প্র্যাকটিস করেছে, আনসিনগুলিকে সমাধান করেছে এবং নিয়মিত গ্রামার অনুশীলন করেছে। ইংরেজি বিষয়ে সফলতা পেতে হলে গ্রামার, আনসিন, রাইটিং, টেক্সচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নিয়মিত অনুশীলন করে যেতে হবে। কথায় আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনুশীলন একজন মানুষকে নিখুঁত করে তোলে। এবং হ্যাবিট ডাইজ হার্ড, অর্থাৎ অভ্যাস কঠিন জিনিসগুলিকে সহজ করে দেয়। আজকে আমাদের কাছে যেটা সহজ মনে হচ্ছে, একসময় কিন্তু এটাও আমাদের কাছে কঠিন ছিল, তাই না? তাই আজকে যেটা আমাদের কাছে কঠিন মনে হচ্ছে, আমরা যদি নিয়মিত অভ্যাস করি তাহলে একসময় এটাও আমাদের কাছে সহজ হয়ে যাবে। চলুন এবার পয়েন্ট নাম্বার 4, স্ট্রং মেন্টালিটি। অর্থাৎ ছাত্রছাত্রীরা পরীক্ষার আগে অনেক চাপ, অনেক ভয় ভীতি অনুভব করে, কিন্তু কোনো স্টুডেন্ট যদি প্রথম থেকেই নিয়মিত পড়াশোনা করে, নিয়মিত প্রস্তুতি নেয়, তাহলে পরীক্ষার আগের এই চাপ এবং ভয় ভীতি কাটিয়ে ওঠা সম্ভব। শাহান আক্তার এবং আফ্রিদা খাতুন নিজের প্রতি আস্থা রেখেছিল, তাই তারা আজকে সফল। মনে রাখতে হবে, কনফিডেন্স ডাজন্ট কাম ফ্রম বিইং পারফেক্ট, কনফিডেন্স কামস ফ্রম রেগুলার প্রিপারেশন। চলুন এবার নাম্বার 5, দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে ড্রিম অ্যান্ড হার্ড ওয়ার্ক। স্বপ্ন সকলেই দেখে, কিন্তু সকলে স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে না, কারণ স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হয়। দৃঢ় প্রত্যয়ের সহিত নিজের লক্ষ্যে অবিচল থেকে নিজের সর্বোচ্চটুকু উজাড় করে দিতে হয়। শাহান আক্তার এবং আফ্রিদা খাতুন সেটা করে দেখিয়েছে। আর এ বিষয়ে এপিজে আব্দুল কালামও বলেছেন, স্বপ্ন তা নয় যা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন হলো তা যা তোমাকে ঘুমোতে দেয় না। আর এটাই সফলতার প্রধান সিক্রেট। আজ একজন শিক্ষক হিসাবে আমি সত্যিই আবেগ আপ্লুত, কারণ একজন শিক্ষক তখনই সফল হয় যখন তার ছাত্রছাত্রীরা তাকেও ছাপিয়ে যায়। শাহান আক্তার এবং আফ্রিদা খাতুনের এই সাফল্য শুধু তাদের পরিবারের গর্ব নয়, এটি আমারও গর্ব, আমার মতো সকল শিক্ষক শিক্ষিকাদেরও গর্ব, আমাদের সমাজের গর্ব। তাই কামনা করি এরা ভবিষ্যতে যেন আরো বড় সাফল্য লাভ করতে পারে, এদের ভবিষ্যৎ স্বপ্ন যেন বাস্তবায়ন হয়। আর তোমরা যারা আগামীতে মাধ্যমিক পরীক্ষা দিবে, তোমাদের উদ্দেশ্যে একটি ছোট্ট শের বলে আমি আমার বক্তব্য শেষ করব। কুছ কিয়ে বিনা ऐसे ही जय जयकार नहीं होती। কিছু না করে এমনি এমনি সফলতা পাওয়া যায় না। कुछ किए बिना ऐसे ही जय जयकार नहीं होती, कोशिश करने वालों की कभी हार नहीं होती। যারা চেষ্টা করে তারা কখনো ব্যর্থ হয় না। অনেক অনেক ধন্যবাদ।